গাজার 10 লাখ ফিলিস্তিনিকে লিবিয়া পাঠানোর গোপন পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। ট্রাম্প প্রশাসনের ঘনিষ্ঠ 5টি সূত্রের বরাতে এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে মার্কিন গণমাধ্যম এনবিসি নিউজ। এ বিষয়ে ইতিমধ্যে লিবিয়া সরকারের সাথেও আলোচনা করেছে যুক্তরাষ্ট্র। গাজা যুদ্ধের শুরু থেকেই বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের ভূখণ্ডটি থেকে সরানোর চেষ্টা রয়েছে ইসরায়েল। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর যুদ্ধ পরবর্তী গাজাকে নতুন করে গড়ে তোলার কথা জানিয়ে ইসরায়েলের সাথে তাল মিলাচ্ছেন। মার্কিন গণমাধ্যম এনবিসি নিউজ বলছে, গাজায় বসবাসরত প্রায় 22 লাখ ফিলিস্তিনির মধ্যে 10 লাখ লিবিয়ায় সরিয়ে নেয়ার একটি গোপন পরিকল্পনা নিয়ে কাজ করছে ট্রাম্প প্রশাসন। ট্রাম্প প্রশাসনের অন্তত 5 জনের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র এ বিষয়ে লিবিয়া সরকারের সাথে আলোচনা করেছে। ওয়ালটন বিএলডিসি ফ্যান, খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। লিবিয়াকে রাজি করাতে কোটি কোটি ডলারের তহবিল ছাড় দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। 1 দশকের বেশি সময় লিবিয়ার এই তহবিল ফ্রিজ করে রেখেছে যুক্তরাষ্ট্র। প্রতিবেদনে বলা হয়েছে, গাজা থেকে ফিলিস্তিনিদের স্বেচ্ছায় লিবিয়া যেতে রাজি করাতে বিনামূল্যে ঘরবাড়ি এবং আর্থিক অনুদান দেওয়ার কথা ভাবা হচ্ছে। এই পরিকল্পনাকে ট্রাম্পের নতুন গাজা বা মধ্যপ্রাচ্যের রিভিয়েরা বানানোর স্বপ্নের অংশ বলছে প্রতিবেদনটি। এক বিবৃতিতে ট্রাম্প প্রশাসনের এক মুখপাত্র জানিয়েছেন, এনবিসি নিউজের খবরটি সত্য নয়। এ বিষয়ে কোনো মন্তব্য করেনি ইসরায়েল। হামাস জানিয়েছে, এমন কোনো পরিকল্পনার বিষয়ে অবগত নয় তারা। গত 14 বছর ধরে গৃহযুদ্ধে জর্জরিত উত্তর আফ্রিকার দেশ লিবিয়া নিজের জনসংখ্যাকেই সামলাতে হিমশিম খাচ্ছে। এমন অবস্থায় 10 লাখ ফিলিস্তিনিকে সেখানে পাঠানো হলে পরিস্থিতি আরও নাজুক হয়ে পড়বে বলে শঙ্কা বিশেষজ্ঞদের। ইশরাত সুমা, দীপ্ত বার্তা কক্ষ।